নমিতার খুব ইচ্ছে ছিল নাগরদোলা চড়ার। ভয় পেত, তবু তার খুব লোভ হতো। সবাই কেমন চড়ে, কেমন হুল্লোড় করে, ওরও খুব ইচ্ছে হতো। কিন্তু কে ওকে চড়াবে? নমিতা যে বাড়িতে অষ্টপ্রহর ফাইফরমাস খাটার জন্য নিযুক্ত ছিল। সে বাড়ির কর্তা গিন্নি দুজনেই ব্যস্ত, দুজনেই চাকরি করেন, সারাদিন দুজনেই বাইরে থাকেন। ওদের একমাত্র ছেলে সোনাই ক্লাস 9-এ পড়ে। স্কুল ফেরত সে বাড়ি ফিরলে নমিতাকেই ওকে খাবার বেড়ে দিতে হয়। কর্তা গিন্নি বাড়ি ফিরলে তাদেরও নানা ফরমাস। নমিতার সারাদিন কাজ, শুধু কাজ। কাজের ফাঁকে ফোকরে ওর মার কথা মনে পড়ে, গ্রামের বাড়ির কথা মনে পড়ে। নমিতার বাবা নেই, নিরুদ্দেশ। গ্রামের কথা, তিতির যুথিকা বাবুদের কথা মনে পড়লে নমিতার কান্না পায়। কাঁদলে নমিতার চলবে না, কাজ করতে হবে, করতে হয়। নমিতার মা মাসে মাসে এসে টাকা নিয়ে যায় দাদা বৌদির কাছ থেকে। নমিতার এক্কা দোক্কা খেলতে ইচ্ছে হয়, নমিতার আচার খেতে ইচ্ছে হয়, আলু কাবলি খেতে ইচ্ছে হয়, নমিতার স্কিপিং দড়িতে লাফাতে ইচ্ছে হয়। কিন্তু নমিতাকে বাসন মাজতে হয়, কাপ ডিশ ধুতে হয়, ঘরের দরজা পরিষ্কার করতে হয়, রান্নাবান্নায় বৌদিকে সাহায্য করতে হয়। কাজ সেরে সিঁড়ির নিচে একটা মাদুরে কম্বল পেতে নমিতা ঘুমায়। ঘুমিয়ে স্বপ্ন দেখে নমিতা। স্বপ্নে সে এক বিশাল উঁচু নাগরদোলায় চড়ে, বো বো করে নাগরদোলা ঘোরে। নমিতা উল্লাসে আনন্দে ভরপুর হয়ে ওঠে। বৌদির কানের দুল হারিয়ে গেল শনিবারে। সন্ধেবেলা বিয়েবাড়িতে যেতে গিয়ে সাজগোজের সময় লেগে গেল হুলস্থুল, চিৎকার, হইচই। সবশেষে দোষ পড়ল নমিতার ঘাড়ে। নমিতাকে ডেকে প্রথমে ধমক ধামক, পরে পুলিশে দেবার ভয় দেখানো, সব হলো। নমিতা নিরুপায়, কান্নায় জেরবার হলো। এরপর মাসখানেক নমিতার সকাল সন্ধে দুর্বিষহ হয়ে পড়ল। কাজও করছে, উঠতে বসতে গালাগালিও শুনছে। চোর অপবাদ মাথায় নিয়ে নমিতার ঘুম, খিদে সব চলে গেল। চোখের নিচে কালি পড়ল। পুজো আসছে, পাড়ার মাঠে প্যান্ডেল বাঁধা হচ্ছে, এসে গেছে নাগরদোলাও। চতুর্থী থেকে সেখানে ছেলে মেয়ের দঙ্গল, ভিড়। পঞ্চমীর দিন বৌদির আদেশে নমিতার মা এসেছে নমিতাকে নিয়ে যেতে। টিনের বাক্সে জিনিসপত্র গুছিয়ে রিকশায় উঠল দুজনে স্টেশনে যাবার জন্য। রিকশা চলছে, নমিতার চোখ নাগরদোলার দিকে, চোখ জলে ভরে উঠছে। দেশে ফিরে যাবার পর চাকরি হারানোর দুর্বুদ্ধির জন্য নমিতা মার কাছেও মার খেলো বেদম। মার খেয়ে তার জ্বর এসে গেল। ধুম জ্বরে 3 দিন ধরে আচ্ছন্ন হয়ে রইল নমিতা। জ্বর কমছে না। মা ভয় পেয়ে পীরের দরগা থেকে তাবিজ নিয়ে এসেছে। জ্বরের ঘোরে নমিতা বলছে, মা, ওই ওই যে নাগরদোলা, নাগরদোলা। পিয়নের চিঠি এলো, কানের দুল পাওয়া গেছে। সোনাই সেটা বিক্রি করে দিয়েছিল ওর নতুন হওয়া ড্রাগের নেশার খিদে মেটাতে। বৌদি বারবার ক্ষমা চেয়ে লিখেছে, নমিতার মা, নমিতাকে পাঠিয়ে দাও। ছেলেটা আমার ভীষণ অসুস্থ, ওকে না পাঠালে আমরা তো চাকরি করি, কি করে যে কি হবে। মা চিঠি পড়ছে, নমিতা চলছে নাগরদোলা, নাগরদোলা।